হ্যালো ভিউয়ার্স, হেলদি লাইফ বিডিতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও ঘুমের সমস্যাগুলো নিয়ে। আমরা সবাই ঘুমাই, কিন্তু আসলে আমরা ঘুমের সঠিক পদ্ধতিভাবে আমরা জানি না। তো ভিউয়ার্স, আসুন আজকে আমরা জেনে নেই ঘুমের ভুল এবং সঠিক পদ্ধতিগুলো। ভিডিওটি পুরোটি না দেখলে সঠিকভাবে বুঝতে পারবেন না। তো আশা করছি পুরোটা দেখলে হয়তো বা এখান থেকে অবশ্যই ভুল এবং সঠিকটা জানতে পারবেন। তাহলে চলুন জেনে নেই। আরামের বিছানায় একটা গভীর ঘুম দিতে কে না চায়, কিন্তু আইস নিয়ে শোয়ার পর নিশ্চয়ই মাথায় আসে না আপনার শোয়ার তরিকাটা ঠিক আছে কিনা। বিশেষজ্ঞরা জানান মানুষ সাধারণত কয়েকটি ঢঙ্গে ঘুমিয়ে থাকে। প্রতিটি ভঙ্গি খারাপ ভালো দিক রয়েছে, এ সম্পর্কে ধারণা নিন। ঘুমানো সঠিক এবং ভুল শোয়ার পদ্ধতি। এক পাশ ঘুরে শোয়া। উপকারিতা। এই ভঙ্গিতে ঘুমানোর অভ্যাস ব্যাপক হারে দেখা যায়। বিশেষ কারণে এর কিছু উপকারী দিক রয়েছে। যদি নাক ডাকার অভ্যাস বা নিঃশ্বাস নিতে সমস্যা থাকে, তবে শ্বাস গ্রহণের পথ উন্মুক্ত রাখতে এর চেয়ে ভালো ভঙ্গি হয় না। আমেরিকার ভার্জিনিয়ার মার্থা জেফারসন হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডাব্লিউ ক্রিস্টোফার উইন্টার এ তথ্য দেন। এই পদ্ধতিতে শোয়া মেরুদণ্ডের জন্য ভালো। পিঠের নিচের দিকে ব্যথা দূর করতেও কার্যকর এটি। এই ঢঙ্গে শোয়া মানুষের সহজাত প্রবণতা। মায়ের গর্ভের শিশু একেবারেই এইভাবেই ঘুমায়। নাক ডাকলে মেরুদণ্ডের চাপ কম পড়ে সাইড হয়ে শুলে, দুই পাশ এদিক ওদিক করে শুলে তা মস্তিষ্কের জন্য ভালো কাজ করে। পশুর উপর পরিচালিত এক গবেষণায় বলা হয়, পাশ ফিরে শোয়া হলে আলঝেইমার্স, পার্কিনসন এবং অন্যান্য নিউরোলজিক্যাল রোগের ঝুঁকি কমে। ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গেছে, তাদের সাইড করে শোয়ানো হলে গ্লাইমফ্যাটিক সিস্টেম দারুণ কাজ করছে। এই পদ্ধতিতে মস্তিষ্কের ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়, ফলে ডিমেনশিয়া বা নিউরোলজিক্যাল ডিজিজের ঝুঁকি অনেক কমে আসে। একই উপকারিতা মানুষের মধ্যেই পাওয়া যাবে কিনা তা এখনও জানা যায়নি। বাম পাশ ঘুরে শুতে পারলে হৃদযন্ত্র আরও সুষ্ঠুভাবে গোটা দেহে রক্ত পাম্প করতে পারে। আবার যদি নাক ডান পাশ ফিরে শোয়া হয়, তবে রক্তবাহী শিরায় চাপ পড়ে এবং এ কারণে রক্ত আবারও হৃদযন্ত্রে ফিরে আসে। আবার গর্ভবতী নারীদের বাম দিকে ঘুরে শোয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কারণ গর্ভের শিশু তাদের অঙ্গ উপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই সময় হৃদযন্ত্র শিশুকে সামলে নিতে চেষ্টা করে অন্যান্য পতঙ্গের সহায়তায়। অপকারিতা। এক পাশ হয়ে শুলে ওই পাশের হাত দেহের চাপে অবশ হয়ে যায়। এই বাজে অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠতে হবে। যে পাশ বিছানায় থাকে সেই পাশে রক্তবাহী শিরা উপশিরা চাপের মুখে থাকে, ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এভাবে শোয়ার কারণে অ্যাসিড রিফ্লাক্স এবং হার্টবার্নের সমস্যা হতে পারে। এছাড়া হজমে সমস্যার প্রমাণও মিলছে। 2. পিঠ ঠেকিয়ে শোয়া। উপকারিতা। পিঠ ঠেকিয়ে সোজা হয়ে ঘুমালে জাগার পর অনেক বেশি সজীব লাগে। এটাকে ঘুমানোর সেরা পদ্ধতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। গোটা দেহে কোথাও কোনোভাবে অতিরিক্ত চাপ পড়ে না। দেহের ওজন সমানভাবে ভারসাম্যপূর্ণভাবে ছড়িয়ে থাকে। বালিশে মাথা দিয়ে চিত হয়ে শুলে পিঠের দিকে নিচের ব্যথা চলে যায়। বিছানায় দু পা ছড়িয়ে সোজা পিঠ ঠেকিয়ে শোয়া হলে
দেহের যে কোনো স্থানে ব্যথার উপকার মিলবে। অপকারিতা, তবে কারো কারো এজন্য এই পদ্ধতি শোয়া ক্ষতিকর হয়ে ওঠে। এ ভঙ্গি আপনার হ্রাস শ্বাস প্রশ্বাস গ্রহণের পথ ন্যূনতম মাত্রায় কাজ করে, কাজেই এতে নাক ডাকানোর মতো ঘটনা ঘটে। ধীরে ধীরে স্লিপ অ্যানিয়াতে আক্রান্ত হতে পারে। 3. পেট ঠেকিয়ে শোয়া। উপকারিতা, যদি পিঠ ঠেকিয়ে শোয়া হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবে উপর হয়ে উপকার মিলতে পারে। এই ঢঙ্গে পাকস্থলী ও ফুসফুস বেশ আরামে থাকে। তবে এভাবে শোয়ার পদ্ধতিতে খুব বেশি উপকার মেলে না। অপকারিতা, দেহের সামনের দিকটা বিছানায় ঠেকিয়ে শোয়া হলে ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে ঘুমের জন্য এটা সবচেয়ে বাজে পদ্ধতি, কারণ এই অবস্থায় মাথা ও ঘাড় দেহ থেকে প্রায় 90 ডিগ্রি কোণে ঘুরে থাকে। তাছাড়া বালিশের কারণে বেশ উঁচু হয় থাকে ঘাড় ও মাথা। এই ভঙ্গি মেরুদণ্ডের জন্য মোটেও ভালো নয়, কারণ দেহের পিছনটা কিছুটা ভেতরের দিকে বেঁকে যায়। মেরুদণ্ড বেঁকে যাওয়ার কারণে কাশেরুকায় প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এইভাবে দীর্ঘদিন ঘুমালে কোমরের ব্যথা স্থায়ী হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভুল শোয়ার পদ্ধতি এবং সঠিক শোয়ার পদ্ধতি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থ কামনায় আবারও ফিরে আসছি নতুন ভিডিওর আশায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।